হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সিকিউরিটি কন্ট্রোল। অনেক সময় আমরা একটা কোম্পানি ক্রিয়েট করে ফেলি, কিন্তু সেটাতে আমাদের সিকিউরিটি বা অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়ার কথা আমরা ভুলে যাই। যদি আমরা একটা কোম্পানি ক্রিয়েট করার পরে অ্যাডমিন পাসওয়ার্ড না দিই, তাহলে সেটা আনসিকিউরড থেকে যায়, বিশেষত মাল্টি ইউজার এনভায়রনমেন্টে। সেজন্য আমাদেরকে পাসওয়ার্ড ইউজ করতে হয়। তো যদি কোম্পানি ক্রিয়েট হয়ে যায় কিন্তু পাসওয়ার্ড ইউজ করতে পারি নাই, কিভাবে আমরা আবার সেই কোম্পানিটাতে পাসওয়ার্ড সেট করব সেই বিষয়টাই আমরা দেখব। চলুন আমরা শুরু করি। আমাদের একটা কোম্পানি, যে কোম্পানিটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে জাস্ট ওপেন বাটন ক্লিক করলাম, অর্থাৎ কোম্পানি সিলেক্ট করে এন্টার প্রেস করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু সেটা ওপেন হয়ে গেল। এখন যেহেতু এটা ওপেন হয়ে গেল, সেহেতু কিন্তু আমার এটা কোনো সিকিউরিটি থাকলো না। তো যদি এরকম হয় যে কোম্পানিটা আমরা পাসওয়ার্ড দিতে পারি নাই, এখন আমরা নতুন করে পাসওয়ার্ড দেব, তাহলে বাম পাশে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানি, এখানে যে কোম্পানি অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার শর্টকাট কমান্ড হচ্ছে অল্টার কে, অথবা মাউস দিয়ে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছি অল্টার সিলেক্ট করে আমাদেরকে একটা এন্টার দিতে হবে। অল্টার সিলেক্ট করার পরে আমরা যদি এন্টার দিই, তাহলে আমরা যেভাবে কোম্পানিটা ক্রিয়েট করেছিলাম ঠিক সেই ফিল্ডটাই আবার কিন্তু আমাদের এখানে চলে এসছে। এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, ডান পাশে যে বাটনটা আমরা দেখতে পাচ্ছি F12 বা কনফিগার, এখানে আমরা একটা ক্লিক করব। এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা বেশ কিছু অপশন এখানে দেখতে পারবো। তার মধ্যে প্রোভাইড কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ আমার যে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো আমরা চাই অথবা চাই না, এটাকে ইয়েস করতে হবে। এরপরে সেট এডিট লগ অ্যাপ্লিকেবিলিটি, অর্থাৎ এডিট লগ ট্যালির যে ফাংশনটা আছে, এটা নিয়ে আমাদের আর একটা ভিডিও আছে, আমি এখানে পিন কমেন্টে দিয়ে দেবো, প্রয়োজন আপনারা সেটা দেখে নেবেন। সেটা যদি চাই তাহলে আমাদেরকে সেটাকে ইয়েস করতে হবে। এরপরে ইউজ টালি ভল্ট পাসওয়ার্ড টু এনক্রিপ্ট কোম্পানি ডাটা। টালি ভল্ট পাসওয়ার্ড নামে আরও একটা স্ট্রঙ্গার পাসওয়ার্ড সিস্টেম আছে, সেটা আমরা যদি চাই তাহলে ইয়েস করলে সেটা আমরা দিতে পারবো। এরপরে এসছে ইউজার অ্যাক্সেস কন্ট্রোল, অর্থাৎ এটাই হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড সেট করার মূল অপশনটা। এটাতে আমি ডাবল ক্লিক করলাম, করার পরে আমি এটা ইয়েস করে নিলাম। প্রোভাইড অ্যাডিশনাল বেস কারেন্সি ডিটেলস, আমি চাইলে এটাকে ইয়েস করতে পারি, অথবা এটাকে আমি স্কিপও করে যেতে পারি। এখন যখন আমি এই অপশনটা ইয়েস করলাম, তখন আমার এখানে এসে নতুন একটা অপশন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে সিকিউরিটি কন্ট্রোল ইউজার অ্যাক্সেস টু কোম্পানি। আমাকে এটাকে ইয়েস করতে হবে। আমি এটাকে ওয়াই লিখলাম এবং এন্টার প্রেস করলাম। দেখুন এখানে কিন্তু আমার সেই অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড ইনপুট করার ফিল্ড এখানে চলে এসছে। আমি যদি এখানে অ্যাডমিন লিখি, অ্যাডমিন, এবং পাসওয়ার্ড দিলাম 123, এখানে আমাদের কোনো নিউমেরিক্যাল অথবা অ্যালফাবেটিক্যাল হতে হবে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই, এবং কোনো ডিজিটেরও কোনো অব্লিগেশন নাই। আমরা এখানে 1 ডিজিটও ইউজ করতে পারি। এরপর আমি এটাকে কনফার্ম করলাম। কনফার্ম করার পরে আমাকে একটা ওয়ার্নিং দিয়েছে, ফরগেটিং ইউর পাসওয়ার্ড উইল রেন্ডার ইউর ডাটা ইনঅ্যাক্সেসেবল। তা যদি আপনি ডাটার পাসওয়ার্ডটা ভুলে যান, তাহলে কিন্তু সেখানে আর অ্যাক্সেস করতে পারবেন না। এরপর এসছে এনাবল টালি অডিট ফিচার। টালি অডিট ফিচার নামে টালির একটা খুব পাওয়ারফুল ফিচার আছে, যদি আমরা সেটা চাই তাহলে সেটা আমাদেরকে ইয়েস করে নিতে হবে। আমরা এটার উপরে একটা অ্যাডিশনালি ভিডিও দেব ফিউচারে। এরপরে আরও একটা অপশন, ডিসঅ্যালাউ ওপেনিং ইন এডুকেশনাল মোড। এটাও একটা টালির খুব স্ট্রঙ্গার সিকিউরিটি সিস্টেম, অর্থাৎ এডুকেশনাল মোডে এটা ওপেন হবে না, অর্থাৎ এডুকেশনাল মোডে ওপেন করতে গেলে এটা ডিসঅ্যালাউ হয়ে যাবে। এই অপশনটাকে আমরা এখানে ইয়েস করলাম না। এবার আমার অপশনগুলো যখন ইয়েস হয়ে গেল, তখন আমি কিন্তু এটাকে সেভ করে দিলাম, এবং যখন আমি এটাকে সেভ করে দিব, সেভ করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেল। আমরা এটাকে প্রুভ করে নিই। আমরা শাটডাউন করে নিচ্ছি একবার কোম্পানিটাকে অল্টার F1 দিয়ে, এবং আবার রিওপেন করতে গেলাম। দেখুন এখন কিন্তু আমাদের এটা আর সেই আগের মতো কোম্পানি সিলেক্ট করে এন্টার দিলেই কিন্তু সেটা ওপেন হয়ে যাচ্ছে না। এবার আমাকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে হবে, পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হলো। এভাবে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড সেট করলাম। এরপরে যদি আমাদেরকে ইউজারদের জন্য কোনো পাসওয়ার্ড সেট আপ করতে হয়, সেটা আমাদেরকে অ্যাডিশনালি আবার সেট আপ করতে হবে। তো আমাদের আজকের ভিডিওটা আমরা বড় করব না, আমরা আগামী আরেকটা ভিডিওতে সেটার ইউজারদের কীভাবে সেট করা যায় সেই অপশনগুলো আমরা দেখব। তো
তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।